বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আগের একটা ভিডিওতে আপনাদের বলেছি যে মহারাষ্ট্রে যে লোকাল বডি নির্বাচন ছিল, সেই লোকাল বডি নির্বাচনে বিজেপি ভয়ানক সাফল্য করেছে। তার আমি ডাটাটা অল্প দিয়েছি। এরপর দেখা যাচ্ছে আরও বিভিন্ন রাজ্যে যে লোকাল বডি ইলেকশন হয়েছিল, তাতে অরুণাচল প্রদেশ এবং গোয়াও আছে। তো আজকে এই ভিডিওতে আমি অরুণাচল প্রদেশের রেজাল্টটা বলবো। অরুণাচল প্রদেশে যাকে বলা যায় বিজেপির একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি। মানে আমি ডেটাটা আপনাদের পরে বলছি। এখন দেখুন, তারপর দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ থেকে যিনি এমপি এবং মন্ত্রী কিরণ রিজিজু, তিনি একটা টুইট করেছেন। তিনি হচ্ছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার এবং মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার। তিনি লিখেছেন, এ হিউজ ভিক্টরি ইন দ্য অরুণাচল প্রদেশ ইলেকশন রিফ্লেক্টস দ্য ট্রাস্ট অফ দ্য পিপল অ্যান্ড দ্য টায়ারলেস dedication of our BJP Karjakartas. I thank each one of you. With the Arunachal Pradesh government led by Honorable CM Pema Khanduji working in close coordination and under the inspiring guidance of Honorable PM Sri Narendra Modi ji, we move forward with renewed commitment to build a strong and prosperous and Atmanirbhar Arunachal Pradesh. Jai Hind, Jai Arunachal. তো এটা মানে বলতে চাইছেন প্রেমা খান্ডুকে এর জন্যে কৃতিত্ব দিয়েছেন এবং নরেন্দ্র মোদীজিকে তো অবশ্যই দিয়েছেন। এবং অরুণাচল প্রদেশের যে আগামী দিনে ভয়ানক উন্নতি হবে এবং হয়েছে, এবং বিজেপি কার্যকর্তারা যে অরুণাচল প্রদেশের নির্বাচনে এই যে বিজেপিকে যেভাবে আশীর্বাদ করেছে ভোট দিয়ে, সেটা কিন্তু কম ব্যাপার নয়। রাহুল গান্ধী যখন বিদেশে ঘুরছেন, 15 তারিখে পার্লামেন্ট থেকে চলে গেছেন, তারপর তিনি বিদেশ ঘুরছেন, তখন কিন্তু হচ্ছে কি যে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রদেশের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনে কিন্তু বিজেপি ব্যাপক সাফল্য লাভ করেছে। এখন রেজাল্ট আমি দেখছিলাম যে যেটা বললাম, বিজেপি রেজিস্টার্ড ল্যান্ডস্লাইড ভিক্টরি অরুণাচল প্রদেশ লোকাল বডি ইলেকশন সিটস। দেখুন, জেলা পরিষদে মেম্বার ছিল 245 জন। সেই 245 জনের মধ্যে বিজেপি 170 জনে জিতেছে এবং এনডি 68, মোট মিলিয়ে মানে অন্যান্য দল মিলিয়ে 245-এর মধ্যে মানে এনডিএ জোট স্কোর 238। ভাবতে পারেন, 245-এর মধ্যে 238টা সিট জয়লাভ করেছে জেলা পরিষদে। আর গ্রাম পঞ্চায়েতে কী করেছে? গ্রাম পঞ্চায়েতে মোট সিট হচ্ছে 8161। তো 8161-র মধ্যে বিজেপি পেয়েছে 6085 এবং এনডিএ 1859। তো এই সব মিলিয়ে 7994। তো 8161 সিটের মধ্যে 7944, এটা একটা মানে বাম্পার জয়। এই জয়ের কোনো ব্যাখ্যা হয় না। অর্থাৎ অরুণাচল প্রদেশের মানুষ বিজেপিকে এবং এনডিএকে ঢেলে ভোট দিয়েছে। তো এইটা একটা বিশাল সাফল্য। তারপর দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীজি তিনিও একটা টুইট করেছেন, দি পিপল অফ অরুণাচল প্রদেশ শোস আনউইভারিং সাপোর্ট ফর দ্য পলিটিক্স অফ গুড গভর্নেন্স। আই থিঙ্ক দ্য পিপল অফ অরুণাচল প্রদেশ for the affection they have shown towards the BJP. This strengthens our resolve to keep working for the state's transformation. I appreciate the BJP Karjakartas for working tirelessly among the people. অর্থাৎ অরুণাচল প্রদেশের কার্যকর্তারা যেভাবে এবং জনগণ যেভাবে বিজেপিকে হচ্ছে কি যে আশীর্বাদ করেছে, সেটার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আগামী দিনে আমরা টায়ারলেসলি এই অরুণাচলের উন্নতির জন্য কাজ করে যাব। এরপর পেমা খান্ডু তিনিও টুইট করেছেন। আজকাল তো এক্স হ্যান্ডেলে টুইট করেই সারা দেশের খবর চলছে, দেশ বিদেশের খবর চলছে বলা যায়। এটাই এখন আজকের দিনের মানে রিয়েল টাইম নিউজ বলা যায়। তো এখানে প্রেমা খান্ডুজি লিখেছেন, যেখানে মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশ, তিনি লিখেছেন, গ্রেটফুল টু দ্য পিপল অফ অরুণাচল প্রদেশ ফর দেয়ার ওভারওয়েলমিং সাপোর্ট অ্যান্ড ফেথ in the Bharatiya Janata Party. My heartfelt thanks to our dedicated party Karjakartas at every level for their tireless efforts and commitment which made this historic victory possible. Together, under the leadership of the party and the inspiring guidance of Honorable Prime Minister Shri Narendra Modi ji, we will continue to work with renewed resolve for a stronger, prosperous and self-led Arunachal Pradesh. অর্থাৎ নরেন্দ্র মোদীর গাইডেন্সে আমরা অরুণাচল প্রদেশকে একটা সমৃদ্ধ অরুণাচল প্রদেশে এবং স্বনির্ভর অরুণাচল প্রদেশে আগামী দিনে আমরা পরিণত করব। এবং অরুণাচল প্রদেশের জনগণ
তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা ভারতীয় জনতা পার্টিকে এইভাবে সাপোর্ট করে ব্যাপক সাফল্য এনে দিয়েছে বলে তিনি শেষে ওই যে রেজাল্টটা বললাম সেই রেজাল্টটাও একটা ফটো করে সেখানে তিনি লিখেছেন। তো এটা সত্যি একটা ভয়ানক সাফল্য। সবাই সেই টুইটের নিচে পেমা খান্ডুজিকে হচ্ছে যে কনগ্রাচুলেশনস জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, যেমন একজন কোকিলা বলেছেন, ইন্সপায়ারিং, ইন্টারেস্টিং, ইনফ্লুয়েন্সিং উইল বাই কার্যকর্তাস টু উইন দ্য ইলেকশনস ফর বিজেপি আন্ডার দ্য এবল লিডারশিপ অফ মোদিজি উইনিং দ্য ইলেকশনস is manifold. This shows the transformation of the party at the grassroots level. Understand the physique of the people. বন্দে মাতরম জয় হিন্দ। বুঝতে পারছেন, মানে এখন আর খালি পার্লামেন্ট নয়, এখন আর খালি রাজ্য জয় নয়, অ্যাসেম্বলি জয় নয়, এখন একবারে বিজেপি একদম মানে গ্রাসরুট পর্যন্ত পেনিট্রেট করছে। গ্রাম পঞ্চায়েত, হচ্ছে যে জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সর্বত্রই বিজেপির ব্যাপক জয় জয়কার হচ্ছে। তার মানে পার্টি গ্রাসরুট তলে যে কার্যকর্তাদিকে তৈরি করেছে এবং তাদের যেভাবে মোটিভেট করে নির্বাচন জয়ের জন্য কাজে লাগাচ্ছে, এটা কিন্তু অন্য দলের কাছে ভীষণ শিক্ষণীয়। কংগ্রেস সেখানে কিন্তু ভীষণভাবে ছন্নছাড়া বলা যায় এবং তারা কোনোভাবেই নিজেদের দলকে বিশেষ করে নির্বাচনমুখী করে গুছিয়ে তুলতে কিন্তু পেরে উঠছে না। আগামী দিনে আরও 4-5টি রাজ্যে নির্বাচন আছে, বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু। সেখানে কংগ্রেসের কী হাল হয় সেটাই দেখার। যদি আগামী দিনে দেখা যায় যে আসামে কংগ্রেসের ব্যাপক পরাজয় হয়, এর বাইরে যেটা তারা আশা করেছে বোধহয় হেমন্ত বিশ্ব শর্মাকে সরিয়ে দিয়ে বিজেপিকে হারিয়ে দিয়ে এবারে আসামে জয়লাভ করবে, তা হয়তো সম্ভব হয় না, যা দেখে মনে হচ্ছে বিভিন্ন ট্রেন্ড। তার এছাড়া কেবল এই যে অরুণাচল প্রদেশের যে রেজাল্ট, এটা তো ওই 7 সিস্টার্স এর প্রভাব তো ব্যাপকভাবে আসামে পড়বে। হ্যাঁ, মহারাষ্ট্রের প্রভাব আসামে পড়বে, যদি অনেক দূরে, কিন্তু কথা হচ্ছে যে আজকের দিনে যে ইন্টারনেট নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, এর ফলে মুহূর্তের মধ্যে মোবাইলে মানুষের কাছে খবর চলে যাচ্ছে। এর বাইরে এর একটা প্রভাব পড়বে। এর বাইরে কেরালায় 2টো টার্মে সিপিএমের যে পিনারাই বিজয় রয়েছে তার ইনস্ট্যান্ট ইনকাম বেশি আছে। কেরালাতে একবার ইউডিএফ একবার এলডিএফ জিতত, এটা ওখানকার থাম রুল ছিল। কিন্তু দেখা গেল গত 2টো টার্মে সিপিএম জয়লাভ করে সেখানে 10 বছর ক্ষমতায় বসে আছে এবং এবারে যদি এলডিএফ হেরে যে ইউডিএফ ক্ষমতায় না আসে, কংগ্রেস যদি সেখানেও পরাজিত হয়, তাহলে কিন্তু আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে খুবই সংশয় তৈরি হবে সর্বভারতীয় রাজনীতিতে। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।